এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে কাল বাংলাদেশের মিশন শুরু, প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। জয় দিয়ে মিশন শুরুর লক্ষ্য বাংলাদেশের ভারসাম্যপূর্ণ দল ও সেরা প্রস্তুতি নেয় আত্মবিশ্বাসী কোচ ও ফুটবলাররা। এশিয়ান কাপের বাছাই পর্বে গত দুইবার একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। এবার বড় স্বপ্ন, শক্তিশালী দল ও সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়ে ভিয়েতনাম মিশনে লাল সবুজ। দেশ বিদেশ মিলিয়ে প্রায় মাসখানেকের ক্যাম্প। বাহরাইনে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ, ভিয়েতনামেও অনুশীলন করেছে দুদিন। ম্যাচের আগের দিন ট্যাকটিক্যাল সেশন ছিল, সেট পিস ও ফিনিশিং নিয়ে আলাদা কাজ হয়েছে। জ্বরের কারণে ছিলেন না হেড কোচ সাইফুল বারী টিটু, সহকারী কোচ হাসান আল মামুন দায়িত্ব সামলেছেন। যে এই টিমটায় অনেকগুলো প্রোফাইল আছে, যেগুলো প্লেয়ারগুলো আমাদের ভবিষ্যতের বাংলাদেশ টিমকে লিড দিবে। সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং টিম, যে টিমটা এই টুর্নামেন্টে একটা ভালো প্রত্যাশা নিয়ে আছে এবং এই টিমের আত্মবিশ্বাস লেভেলটা অনেক বেশি। আন্ডার-23-তে অ্যাকচুয়ালি আমাদের বরাবরই রেজাল্ট ভালো না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার কিছু করার ক্ষমতা আছে। কিউবা জায়ান্ট সালিকদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে। আছে জাতীয় দলের একাধিক ফুটবলার, আক্রমণ ভাগে মোরসালিন আলামিন, গোলকিপার শ্রাবণ পরীক্ষিত পারফর্মার। শেষ মুহূর্তে যোগ দিয়েছেন ফাহমেদুল, তবে ভিয়েতনাম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। আমাদের এই টিম, আমরা যারা আছি প্রায় 1 মাস যাবত আমরা ট্রেনিং করে আসতেছি। আমরা বাহরাইনে গিয়েছিলাম, সেখানেও আমরা প্রস্তুতিমূলক 2টা ম্যাচ খেলেছি। তো আমি মনে করি যে আমরা সবাই মেন্টালি আমরা কারণ আমরা এতদিন ওয়েট করে এত হার্ডওয়ার্ক করেছি এই ম্যাচটার জন্য। তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের র্যাঙ্কিংয়ের পার্থক্য 71। সবশেষ 4 ম্যাচে একটিও হারেনি তারা। কন্ডিশন, শক্তিমত্তা, ফর্ম বিবেচনায় আন্ডারডগ হিসেবেই নামবে লাল সবুজ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।